প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ফরম্যাটিং টেক্সটের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডিলিট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। ঠিক অনুরূপভাবেই একটা ট্যাগ রয়েছে স্মল, যেটা লেখাটাকে একটু ছোট করে দেয়, এবং আরেকটু ট্যাগ রয়েছে বিগ, যা লেখাটাকে একটু বড় করে দেয়। এই হচ্ছে একটি এক্সারসাইজ, তোমাদের পিডিএফে দেওয়া থাকবে। তোমরা জাস্ট খালি এটার সাথে এটা মিলিয়ে নিবে। আশা করি তোমরা এটা নিজেরাই পারবে ইনশাল্লাহ। ওকে, পরবর্তী পেজে আমরা একটা বড় এক্সারসাইজ দিয়েছি। এখানে লেখা যাচ্ছে যে আমার নাম নাজমুল ইসলাম নাইম, লেখাটুকু বোল্ড হয়ে আছে, এইচআর হচ্ছে এইটুকু, এবং ইটালিক রয়েছে, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। একবার তোমরা নিজেরা এইটা ভিডিওটি পজ করে নিজেরা একবার করে ট্রাই করার পরবর্তীতে তোমরা এই সলিউশনটা দেখে নেবে, দেখবে তোমার আউটপুটের সাথে এই সলিউশনটার ঠিক আছে কিনা। আশা করি তোমরা ফরম্যাটিং টেক্সট সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা পেয়েছো গত পর্বের একটি ভিডিও এবং এই পর্ব থেকে। এবং এইখানে কোন ট্যাগটির কী কাজ রয়েছে আমি তোমাদেরকে তোমাদের পিডিএফ শিটে খুব সুন্দরভাবে বলে দিয়েছি। ওকে, খেয়াল করো, এখন আমরা পড়াশোনা করব এই অধ্যায়ের। আচ্ছা, এই পরবর্তী পেজে কিন্তু আরও একটি দুর্দান্ত প্র্যাকটিস রয়েছে। নিজেরা এটা প্র্যাকটিসটা করে নিবা, এবং যদি কোনো একটি প্রবলেম করতে গিয়ে তোমাদের প্রবলেম হয় বা হচ্ছে এক্সারসাইজ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব হেডিং ট্যাগ নিয়ে। হেডিং ট্যাগ মানে হচ্ছে কোনো একটি লেখাকে বড় করে লেখা। কতটুকু বড় করে লেখা মানে হচ্ছে, যেমন আমরা প্যারাগ্রাফ লিখি, সেই প্যারাগ্রাফের হেডিংটা কিন্তু একটু মোটা বড় হয়। সো এই ধরনের যে কোনো লেখা কন্টেন্ট লিখতে গিয়ে যদি আমাদের লেখাটাকে সাধারণের চেয়ে একটু মোটা এবং একটু বড় করতে হয়, তখন আমরা কী ইউজ করি? হেডিং ট্যাগ ইউজ করি। এই হেডিং ট্যাগের তোমার 6টি ট্যাগ রয়েছে। সেই হেডিং ট্যাগের জন্য ট্যাগ হচ্ছে H, এবং H1 থেকে শুরু করে H6 পর্যন্ত ট্যাগ রয়েছে। যেমন আমি যদি H1 ট্যাগের ভিতরে যত লেখা লিখব সেটা সবচেয়ে বড় হবে, এবং H2 এর ভিতরে যত লেখা লিখব সেটা তার চেয়ে ছোট হবে। আস্তে 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 আমরা যখন H6 লিখব, H6 এর জন্য সবচেয়ে ছোট লেখা হবে। চলুন আমরা দেরি না করে আমাদের প্র্যাকটিস চলে যাওয়া যাক। ওকে, এখানে গত ক্লাসের একটি স্লাইড বা হচ্ছে প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা রাখবো না, এইখানে এটাকে আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। শুরুতেই লিখে নেব, ধরুন সাপোজ HTML। আচ্ছা, HTML লেখার পর, আচ্ছা এটা হচ্ছে নোটপ্যাডের সীমাবদ্ধতা। যখন আমরা VS কোডে কোড লিখি তখন সেটা অটোমেটিকলি সেভ করা যায়, হ্যাঁ, শুরুতেই সেভ করে নেওয়া যায়। কিন্তু VS কোডে কিছু না, নোটপ্যাড প্লাস প্লাসে সরাসরি সেভ করা যায় না। কিছুটা লিখে আমি সেভ করে নিলাম Ctrl+S চেপে। আচ্ছা, সেভ করার পর জাস্ট এখানে আমি নাম দিলাম হচ্ছে হেডিং ট্যাগ, HEADING, হেডিং ডট, আপনারা জানেন এটার এক্সটেনশন হবে HTML। ওকে, দেওয়ার পর ওকে আমার HTML লেখাটা কালার হয়ে গেছে, HTML। ওকে, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি হেড ট্যাগ নিয়ে আপাতত কিছু করতেছি না, জাস্ট আমি এখানে বডি ট্যাগটা নিয়ে কথা বলবো। যেহেতু বডি ট্যাগের ক্লোজ শুরু হয়েছে, তাহলে অবশ্যই এখানে বডি ট্যাগের একটা কী হবে, ক্লোজ হয়ে যাবে। ওকে, আমি ফরম্যাট দ্বারা করে নিচ্ছি, যে হচ্ছে আমি লিখলাম এখানে সাপোজ H1 ট্যাগের, আমরা জানি H1 ট্যাগের যেহেতু কন্টেইনার ট্যাগ, তার মানে এটা একটা শুরু হয়েছে এবং তার একটা কী হবে, ক্লোজ হবে। সাপোজ আমি এখানে H1টাকে ক্লোজ করে দিলাম। এখন এটার ভিতরে আমি কোন লেখাটুকু লিখব, সাপোজ আপাতত ধরে নিলাম যে হচ্ছে আমার নামটাই আমি লিখি ইসলাম। সেভ করে যদি নেই, এই ফাইলটা কোথায় সেভ করা আছে আমার ফোল্ডারে, হ্যাঁ তো ফোল্ডারে চলে আসছে। কোনটা? এই তো heading.html নামে। হ্যাঁ, এটাকে যদি আমি ওপেন করি, অথবা হচ্ছে আমার গুগল ক্রোম দ্বারা আমি ওপেন করলাম, ওপেন করলে আমি আউটপুটটা আশা করি দেখতে পারবো। এই হচ্ছে আমাদের নাজমুল ইসলাম নাম লেখাটুকু। খেয়াল করে দেখুন, লেখাটুকু কিন্তু আমার বেশ বড় হয়ে আছে, আর এটা বেশ লেখাটা বড় এবং বোল্ড হয়ে মোটা হয়ে আছে। যদি আমি এই লেখাটা স্বাভাবিক কোনো প্যারাগ্রাফ লিখতাম, খেয়াল করে দেখুন, ধরেন হচ্ছে আমি একটা পি ট্যাগের ভিতরে লিখলাম, এই লেখাটুকু লিখলাম এবং পি ট্যাগে ক্লোজ করে দিলাম। যদি আমি সেভ করে নিই, সেভ করে নেওয়ার পর রিফ্রেশ করে দেখব, এই হচ্ছে আমার স্বাভাবিক টেক্সট এবং এটা হচ্ছে একটা H6-এর ট্যাগ। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা যখন এই প্যারাগ্রাফ বা হচ্ছে হেডিং ট্যাগগুলো ইউজ করি, তখন কি হয়, অটোমেটিকলি একটা হেডিং থেকে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ থেকে একটি প্যারাগ্রাফ ব্রেক নিয়ে নেয়, মানে পরপর নিয়ে নেয়। ওকে,
এই হচ্ছে আমাদের সিম্পল টেক্সট। আমি এখানে লিখে রাখি যে হচ্ছে সিম্পল প্যারাগ্রাফ, SIMPL সিম্পল, PRAGRAPH প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা সিম্পল প্যারাগ্রাফ ট্যাগ। এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার H1 ট্যাগ। ওকে, এখন আমি এইটারে লিখি যে হচ্ছে এজিং H1, আচ্ছা সব বড় হাতে রয়েছে, নো প্রবলেম। ট্যাগ ইউজিং H1 ট্যাগ। ওকে, আমি সেভ করে নিলাম, আমি রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, এটা আমার সম্পূর্ণ কী হয়ে গেছে, H1 ট্যাগ হয়ে গেছে। সাপোজ এখানে আমি H2 কোড লিখব। হ্যাঁ, H2 ট্যাগ, H2 যদি শুরু করি তাহলে হচ্ছে আমি লিখবো H2 এবং এখানে দেবো হচ্ছে দিস ইজ H2 ট্যাগ। আচ্ছা, ট্যাগ। ওকে, এখন H2 এর একটা কী হওয়া লাগবে, ক্লোজিং লাগবে। সেভ করে নেই যদি, তাহলে আমরা রিফ্রেশ দিয়ে দেখব যে H1 ট্যাগ থেকে H2টা বেশ ছোট। আচ্ছা, কাজ করি, এখন এইটাকে আমি বারবার না লিখে কপি করে নিলাম। হ্যাঁ, সরি, এইখানে আমি বারবার কী করে নিচ্ছি, H2 নিলাম একবার, H3 নিব একবার। তো এটা 3 স্টার্ট করে 3টাকে ক্লোজ করে দিলাম এবং এখানে 4 নিলাম, 4টাকে ক্লোজ করে নিলাম, 5 নিলাম এবং এইখানে আমরা কি করব, 5টা ইনসার্ট করে নিলাম এবং সর্বশেষ এখানে আমরা 6 নিলাম এবং এইখানে আমরা 6টাকে এন্ট্রি করে নিলাম। ওকে, আমরা যদি সেভ করে যদি আবার রিফ্রেশ করি তাহলে আমরা H1 থেকে শুরু করে H6-এর যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কীভাবে H1 ট্যাগ ইউজ করতে হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে অন্যান্য টপিকগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এরপরে যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বা হচ্ছে ফেসবুক গ্রুপে বা আমার পার্সোনাল ফেসবুক আইডিতে নক করবে। অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেম সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ।